কারিমের উপরে রচিত কিছু প্রবন্ধগুলো দেখার চেষ্টা করব এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবন্ধটির শিরোনাম হচ্ছে তাকওয়া অর্জনের রোজা রমজান মাসে করণীয়। রোজা শব্দের উৎপত্তি আরবি সওম শব্দ থেকে, যার শাব্দিক অর্থ হল আল ইমসাক বা বিরত থাকা। কোনো কাজ থেকে বিরত থাকার নাম হলো সওম। যেমন জাকারিয়া আলাইহিসসালাম 3 দিন কোনো কথা বলবেন না বলে নিয়ত করেছিলেন, যা ছিল তার সওম। সওমের পারিভাষিক অর্থ: সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত একজন মুমিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পানাহার ও সহবাস থেকে বিরত থাকাকেই বলা হয় সাওম বা রোজা। আবার অনেকে বলেছেন শুধু পানাহার থেকে বিরত থাকাই সওম নয়, বরং দেহের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে অন্যায় অপরাধ থেকে বিরত রেখে পানাহার বর্জন করাই হলো আসল সওম। সুতরাং দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে অন্যায় অপরাধ থেকে বিরত রাখার অভ্যাস তৈরি করাই হলো 1 মাস সিয়ামের উদ্দেশ্য। সওমের লক্ষ্য: মানুষের লোভ লালসা কাম ক্রোধ দমন করে একজন খাঁটি ঈমানদার হওয়ার জন্য, একজন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য মাসব্যাপী অনুশীলনের হলো সওমের উদ্দেশ্য। আর এ অনুশীলনের মাধ্যমে ঈমানদাররা তাকওয়া অর্জন করে, যা সওমের মূল লক্ষ্য। কেউ তাকওয়া অর্জন না করতে পারলে তার সওম ব্যর্থ বলে পরিগণিত হবে। হ্যাঁ, তাকওয়া অর্জন যদি কেউ না করতে পারে তবে তার সওমটি ব্যর্থ বলে পরিগণিত হবে। হ্যাঁ, আচ্ছা, পবিত্র কোরআনে সূরা বাকারার 183 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাকওয়া কি? তাকওয়া আরবি শব্দ আল ওয়াকায়া, হ্যাঁ, থেকে উৎপত্তি। তাকওয়া শব্দের উৎপত্তি এই ওয়াকায়া থেকে, যার অর্থ হলো ভয় করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো যেমনভাবে তাকে ভয় করা উচিত, আর তোমরা মুসলিম না হয়ে কখনোই মৃত্যুবরণ করো না। সুতরাং উপরোক্ত আয়াত থেকে বোঝা গেল তাকওয়া অর্থ হলো ভয় করা। তাকওয়ার আরেকটি অর্থ হলো বাঁচা বা বেঁচে থাকা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক টুকরো খেজুর তো হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। যদি সে তা না পায় তবে একটি কথার উত্তম কথার বিনিময় হলেও, মানে রাসূলুল্লাহ সাল্লাম হয় খেজুর অথবা উত্তম কথার বিনিময়ে হলেও জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেছেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আর তোমরা ওই আগুন থেকে বাঁচো যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। সুতরাং ভয় করা ও বেঁচে থাকা উভয় অর্থ একত্রিত করলে তাকওয়ার সংজ্ঞা এরূপ দাঁড়ায়: আল্লাহর নিকট জবাবদিহিতার ভয় নিয়ে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই ভয় নিয়ে অন্যায় কাজগুলো পরিহার করে জাহান্নাম থেকে বাঁচার নাম তাকওয়া। তাহলে তাকওয়ার অর্থ দাঁড়ায় 3টি। একটি হলো ভয় করা, পরিহার করা, বেঁচে থাকা। ভয় করা, পরিহার করা, বেঁচে থাকা। হ্যাঁ, তাকওয়ার পারিভাষিক অর্থ কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর মতে তাকওয়া বলতে 4টি জিনিস বোঝায়। একটা হলো আল্লাহর নিকট জবাবদিহিতার ভয় করা, কোরআন অনুযায়ী আমল করা, অর্থাৎ কোরআনে বর্ণিত করণীয়গুলো গ্রহণ করা ও বর্জনীয়গুলো ত্যাগ করা। হাদিস শরীফে এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলতে শুনেছি যে তোমরা কোরআন পাঠ করো, কেননা কিয়ামতের দিন কোরআন তার পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে আগমন করবে। হ্যাঁ, তো কোরআন অনুযায়ী আমল করা এটাও কিন্তু তাকওয়ার একটা বিষয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, অল্পে সন্তুষ্ট থাকা, অর্থাৎ চেষ্টা করার পর আল্লাহ যা দেবেন তার উপরেই সন্তুষ্ট থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ এমন ব্যক্তিকে দেখে যাকে মাল সম্পদে স্বাস্থ্যে সামর্থ্যে অধিক দেওয়া হয়েছে, তখন সে যেন নিজের চাইতে নিম্নমানের কোনো ব্যক্তির দিকে তাকায়। হ্যাঁ, সহিহুল বুখারীর 6490 নম্বর হাদিসে এই কথাটি এসেছে। মৃত্যুর জন্য প্রস্তুত থাকা: দুনিয়ার জীবনে মানুষ যখন এক দেশ থেকে আরেক দেশে প্রবেশ করে, তখন সাথে করে যদি সেই দেশের মুদ্রা নিয়ে যায়, তাহলে কেবলই তা ওই দেশের কাজে লাগে। যেমন কেউ আমেরিকাতে যায় ডলার ছাড়া, তাহলে তার নিজ দেশের যতই প্রভাব থাকুক না কেন বা যত সম্পত্তিই থাকুক না কেন, তা আমেরিকাতে কোনো কাজে আসবে না। যে পরিমাণ ডলার সাথে করে নিয়ে যাবে আমেরিকাতে, সেই পরিমাণ সুবিধা ভোগ করতে পারবে। তাহলে হযরত আলীর মতে কয়টি রাদিয়াল্লাহু আনহু? আল্লাহর নিকট জবাবদিহিতার ভয় করা, কোরআন অনুযায়ী আমল করা, অল্পে সন্তুষ্ট থাকা, মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। আচ্ছা, একইভাবে মাটির উপর থেকে মাটির নিচে যদি দুইটা বর্ডার হিসাবে বিবেচনা করা হয়,
তাহলে মানুষ মৃত্যুর পর মানুষের মাটির উপরের বর্ডার ক্রস করে মাটির নিচের বর্ডারে প্রবেশ করে। উপরে তার জন্য যা চলতো মাটির নিচে সেসব আর চলবে না। মাটির নিচে তার জন্য যে ফরেন কারেন্সি তা হলো আমলে সালেহ। আর রোজা হলো মানুষের অন্যতম আমলে সালেহ। তাকওয়ার পরিচয় পাওয়া যায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনে একটি শিক্ষা থেকে। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করলেন, তাকওয়া কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কি কখনো কাঁটা বিছানো পথে হেঁটেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, কাঁটা বিছানো পথে আপনি কিভাবে হেঁটেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, খুবই সাবধানে কষ্ট করে হেঁটেছি যাতে আমার শরীরে কাঁটা বিঁধে না যায়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, এটাই হচ্ছে তাকওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামকে মনের প্রবৃত্তি ও কামনা বাসনা দ্বারা ঢেকে রাখা হয়েছে, আর জান্নাতকে ঢেকে রাখা হয়েছে নিয়ম নীতি আর বিপদ মুসিবত দ্বারা। তাহলে জাহান্নামকে কি দ্বারা ঢাকা হয়েছে? মনের প্রবৃত্তি আর কামনা বাসনা। আর জান্নাতকে ঢাকা হয়েছে নিয়ম নীতি আর বিপদ মুসিবত দ্বারা। মিশকাত শরীফের হাদিস। সুতরাং যে প্রবৃত্তি চাহিদা অনুযায়ী কাজ করবে তার জন্য জাহান্নামে যাওয়া সহজ হবে। আর প্রবৃত্তি চায় অশ্লীল সিনেমা দেখতে, জেনা ব্যভিচার করতে, ঘুষ খেতে, অন্যায় অপরাধ করতে, খাদ্যে ভেজাল দিতে ও অন্যান্য অপরাধ করতে। প্রবৃত্তির এসব চাওয়া অনুযায়ী কাজ করলে যে কেউ সহজে জাহান্নামে যেতে পারবে, কারণ প্রবৃত্তির চাহিদা দিয়েই জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে। কিন্তু জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্টদায়ক বস্তু দ্বারা। সুতরাং কেউ জান্নাতে যেতে হলে এসব কষ্ট পাড়ি দিয়ে যেতে হবে। রমজান মাসে তাকওয়ার সাথে থাকা সহজ কোনো কাজ নয়। কাঁটা দেখে যদি কেউ ভয় পায় তাহলে তার পক্ষে গোলাপ ফুল ওঠানো সম্ভব নয়। দুনিয়ার জীবনেও কষ্ট ব্যতীত কখনো আরাম আসে না। আর কষ্ট ছাড়া যদি দুনিয়াতেই কোনো আরাম না আসে তাহলে পরকালে জান্নাত প্রাপ্তি বা আরামায়েশ প্রাপ্তি কষ্ট ছাড়া লাভ করা যাবে, এটা কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো আল্লাহর পণ্য অনেক দামি ও মূল্যবান। হুম আল্লাহর পণ্য অনেক দামি ও মূল্যবান। জান্নাত আল্লাহর একটি পণ্য যা আল্লাহর কাছ থেকে আমাদেরকে কিনে নিতে হবে। আল্লাহ আমাদের জান্নাত দিবেন আর নিবেন আমাদের জানমাল। ত্যাগ তিতিক্ষা আর কষ্ট স্বীকার করেই আল্লাহর মূল্যবান পণ্য জান্নাত আমাদের হাসিল করে নিতে হবে। সুতরাং খুব সতর্কতার সাথে পথ চলার নামই হলো তাকওয়া। প্রতিটি ক্ষেত্রে শয়তানের প্ররোচনা, নফসের তাড়না, ষড়রিপুর আহ্বানকে উপেক্ষা করে চলার নামই হলো তাকওয়া। আচ্ছা, তাহলে আমরা এটা খুব ভালো মতো মনে রাখবো। শয়তানের প্ররোচনা, নফসের তাড়না, ষড়রিপুর আহ্বান। শয়তানের প্ররোচনা, নফসের তাড়না, ষড়রিপুর আহ্বান, এই তিনটা জিনিসকে উপেক্ষা করে চলার নামই হলো তাকওয়া। আর সিয়াম সাধনা আল্লাহ ফরজ করেছেন এই জনের জন্য, এই অর্জনের জন্য। আচ্ছা, রমজান মাসে করণীয় সমূহ। জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং সে অনুযায়ী কাজ করা আর মূর্খতা পরিত্যাগ করল না, আল্লাহর নিকট সিয়ামের নামে তার পানাহার ত্যাগের কোনোই প্রয়োজন নেই। বুখারী ৬০৫৭ নম্বর হাদিস। অর্থাৎ এই পানাহার দিয়ে তাকওয়া অর্জন হবে না। এই পানাহারের কোনো সুফল আমাদের জীবনে আসবে না, না ব্যক্তি জীবন, না পারিবারিক কিংবা সামাজিক বা রাষ্ট্রীয় জীবন। তাহলে রোজা অবস্থায় আমাদের মিথ্যা কথা বলা চলবে না এবং জিহ্বাকে নিয়ন্ত্রণ আনতে হবে। আজকাল ডায়াবেটিস ও প্রেশারের রোগীদেরকে জিহ্বা নিয়ন্ত্রণ করতে বলা হয়। কোলেস্টেরল নিয়ন্ত্রণের জন্যও একই পরামর্শ দেওয়া হয়। সুতরাং রোজা অবস্থায় মিথ্যা বলা, মিথ্যা কাজ করা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া ত্যাগ করতে হবে। দোকানদাররা নকল বা ভেজাল পণ্য ক্রেতাকে দিয়ে বলে থাকে এটা খাঁটি জিনিস। এই মিথ্যা বলার সময় জিহ্বাকে ব্যবহার করে থাকে। এই মিথ্যা ত্যাগ করতে হবে। এছাড়া জিহ্বা দিয়ে গালিগালাজ করা যাবে না ও অশ্লীল কথা বলা যাবে না। গীবত করা যাবে না, চগলখুরি করা যাবে না, কষ্টদায়ক কথা বলা যাবে না, অন্যায়মূলক কোনো কথা বলা যাবে না। তাকওয়া অর্জনের জন্য জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলেই সিয়ামের উদ্দেশ্য সার্থক হবে, তাকওয়া অর্জন করা সম্ভব হবে। কেননা কেউ যদি একদিকে ডায়াবেটিসের ওষুধ খায় আর একদিকে জিহ্বা দিয়ে যা ইচ্ছা তা খায়, তার পক্ষে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা কখনো সম্ভব না। হাইপার টেনশনের ওষুধ নিচ্ছে অথচ বিরিয়ানি, পোলাও, চর্বি ইচ্ছে মতো খাচ্ছে, তার পক্ষে এ রোগ থেকে মুক্তি পাওয়া কখনো সম্ভব না। আর রোজা মুমিনদের জীবনকে নিয়ন্ত্রণে আনার জন্য ঔষধ স্বরূপ। হ্যাঁ, রোজা মুমিনের জীবনকে নিয়ন্ত্রণে আনার জন্য ঔষধ স্বরূপ। অশ্লীল কথা ও কাজ থেকে বিরত থাকা। অর্থাৎ আচ্ছা আল্লাহ তাআলা যেসব কথা ও কাজ করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা, অন্যথায় রোজা কার্যকর হবে না বা রোজার আসল উদ্দেশ্য অর্জিত হবে না। হাদিস মুবারকায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয়
এবং ঝগড়া বিবাদ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন রোজাদার যার কবজায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, তার শপথ, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিষ্কের গন্ধের চেয়েও সুগন্ধি। রোজাদারের জন্য রয়েছে দুটি খুশি যা তাকে খুশি করে। যখন সে ইফতার করে সে খুশি হয়, এবং যখন সে রবের সাথে সাক্ষাৎ করবে তখন রোজার বিনিময়ে আনন্দিত হবে। তাহলে একটা ইফতারের সময়, দ্বিতীয়টি হচ্ছে রবের সাথে সাক্ষাৎ করার সময়। বুখারী হাদিস 1904 নম্বর। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল মুমিনুন এই মুমিনের কয়েকটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো মুমিনরা অনর্থক কথা ও কাজ পরিহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি সর্বোত্তম ইসলামের সৌন্দর্য হলো অপ্রয়োজনীয় কথা ও কার্যকলাপ ত্যাগ করা, অন্যকে ঠাট্টা, বিদ্রূপ বা উপহাস না করা। মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে বলেন, হে মুমিনগণ, কোন সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে ঠাট্টা বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর নারীরা যেন অন্য নারীকে ঠাট্টা বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারিণীদের চেয়ে উত্তম। তোমরা একে অপরের নিন্দা করো না, একে অপরকে মন্দ নামে ডেকো না। ঈমান গ্রহণের পর ঈমানের আগে কৃত অপরাধকে যা মনে করিয়ে দেয় সেই মন্দ নাম কতই না মন্দ। এসব হতে যারা তাওবা না করে তারা জালিম। হ্যাঁ, বলছে ঈমান গ্রহণের পর ঈমানের আগে কৃত অপরাধকে যা মনে করিয়ে দেয় সেই মন্দ নাম। ঈমান গ্রহণের পর মন্দ নাম কতই না মন্দ। এসব হতে যারা তাওবা না করে তারা জালিম। এইসব থেকে যদি আমরা তওবা না করি তাহলে আমরা জালিম হিসেবে অন্তর্ভুক্ত হব। রোজার তাৎপর্য। রোজা একটি ইবাদত, আর এই ইবাদত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে সকল পদ্ধতি দেখিয়ে গিয়েছেন সেগুলো অনুসরণ করতে হবে। ইবাদত আসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। হ্যাঁ, ইবাদত আসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিজে পালন করে ইবাদতের পদ্ধতি আমাদের দেখিয়ে গিয়েছিলেন। সুতরাং একটি কার্যকরী ইবাদতের পূর্ব শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়েছেন সেই অনুযায়ী ইবাদত করা। যদি দুধ ক্রয় করেন তাহলে দুধ যেমন খাঁটি হতে হবে, তেমনি ওষুধ ক্রয় করে তা দিয়ে যদি রোগ সারাতে চান তাহলে অবশ্যই ওষুধ খাঁটি হতে হবে, অন্যথায় ওষুধ আপনি একটার জায়গায় 10টি খেলেও কাজ হবে না। অথচ খাঁটি ওষুধ একটি খেলেই তার সুফল আসতে পারে, তা থেকে সুফল আসতে পারে। এবাদতে কোনো ধরনের লোক দেখানো বা মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে হওয়া যাবে না। এবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হতে হবে, আর পদ্ধতি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি। তাহলে কেবল সে ইবাদত গ্রহণযোগ্য হবে। আর আকীদা অবশ্যই বিশুদ্ধ হতে হবে। আচ্ছা, আপনার এজন্য আপনাকে বিশ্বাসকে প্রথমে সঠিক খাঁটি করতে হবে। যে কেউ স্কুলে ভর্তি হলে বা রেজিস্ট্রেশন সম্পন্ন করলে কেবল ওই স্কুলের নিয়মকানুন তার জন্য প্রযোজ্য হবে। একইভাবে কেউ যদি ঠিকমতো ঈমানদার না হয় তবে তার রোজার কোনো কার্যকারিতা নেই। সুতরাং যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য আগে দরকার ঈমান, এরপর ইখলাস, সর্বশেষ রাসূলের তরিকা অনুযায়ী ইবাদত। তাহলে যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য সবার আগে কী দরকার? ঈমান, ইখলাস এবং রাসূলের তরিকা। ঈমান, ইখলাস এবং রাসূলের তরিকা। হ্যাঁ, ঈমান, ইখলাস, রাসূলের তরিকা। আমি এগুলো আলাদা করে ঈমান, ইখলাস, রাসূলের তরিকা। রোজার সুফল পাওয়ার জন্য আমাদের উচিত হবে রোজার মৌলিক বিধি বিধানসমূহ ঠিকমতো মেনে চলা। তাহলে এই রোজার মাধ্যমে মুমিনদের তাকওয়া অর্জন সম্ভব হবে। আচ্ছা, আমরা পরের প্রবন্ধটি দেখব। প্রবন্ধটির শিরোনাম হচ্ছে রোজার ইতিহাস, গুরুত্ব, তাৎপর্য। আচ্ছা, পবিত্র কোরআনে সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি আমাদের পূর্ববর্তী উম্মতের উপরেও রোজা ফরজ ছিল। তবে রোজা কী ধরনের বা কতদিনের ছিল তা বা তাদের রোজার রাখার প্রকৃতি কী ছিল সে সম্পর্কে কোরআন হাদিসে সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায় না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র মুজাহিদ রাহিমাহুল্লাহের মতে রোজা সকল উম্মতের উপর ফরজ ছিল। তবে তার মতে নূহ আলাইহিস সালামের পূর্ববর্তী যে সকল উম্মত ছিল তাদের উপর রোজা ফরজ ছিল না। রোজা ফরজ হওয়া শুরু হয়েছে শুধুমাত্র নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় থেকে, অর্থাৎ নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে প্লাবন থেকে রক্ষার জন্য নৌকায় আরোহণ করেছিলেন এবং বন্যা শেষে যখন তিনি নৌকা থেকে জমিনে অবতরণ করেছিলেন তখন থেকে রোজা ফরজ হয়েছিল।
মানে তিনি যখন নৌকায় আরোহণ করেছিলেন এবং বন্যা শেষে যখন তিনি নৌকা থেকে জমিনে অবতরণ করেছিলেন তখন থেকেই রোজা ফরজ হয়েছিল। অর্থাৎ নূহ আলাইহিস সালাম যখন বন্যা শেষে নৌকা থেকে জমিনে অবতরণ করেছিলেন তখন থেকেই তিনি রোজা রাখা শুরু করেছিলেন। জমিনে অবতরণ করার পরেই তিনি রোজা রাখা শুরু করেছিলেন বন্যা শেষে। মনে রাখতে হবে ভালো মতো। আরেকটি বর্ণনা মতে হযরত আদম আলাইহিস সালাম থেকে রোজা রাখা শুরু হয়েছে। তাদের মতে হযরত আদম আলাইহিস সালামের প্রতি চান্দ্র মাসের মানে 13, 14, 15 মানে আইয়ামে বীজ, হ্যাঁ, সেগুলোতে রোজা রাখতেন। হযরত মুআয ইবনে জাবাল ও আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে রমজানের রোজা ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত প্রতি চান্দ্র মাসের এই 3 তারিখে রোজা রাখা ফরজ ছিল, যা ফরজ ছিল। হুম কারো কারো মতে কি ছিল, ফরজ ছিল, যা পূর্ববর্তী উম্মতের জন্য একইভাবে ফরজ ছিল। মানে আমাদের শরীয়তেও রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে 3 দিন রোজা রাখা ফরজ ছিল, তাদের থেকে বর্ণিত। কেননা পূর্ববর্তী উম্মতের জন্য একইভাবে ফরজ ছিল। এই 3 দিন রোজার সাথে মহরম মাসের 10 তারিখের রোজাও অনেককে সংযুক্ত করেছেন। তাহলে আমাদের শরীয়তে 3 দিন রোজা ফরজ থাকতে পারে, অথবা 3 দিনের সাথে মহরমের একদিনের রোজাটাও ফরজ থাকতে পারে, মানে বর্ণনা অনুসারে। কেউ কেউ বলেছেন নূহ আলাইহিস সালামের সময় থেকে 3 দিন রোজা শুরু হয়েছে, যা রমজানের রোজা ফরজ হওয়া পর্যন্ত চলমান ছিল। অর্থাৎ হযরত নূহ আলাইহিস সালামের সময় থেকে রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত প্রতি চন্দ্র মাসের এই 3টি রোজাই প্রত্যেক উম্মতের জন্য ফরজ ছিল। হুম রমজান রোজা যতদিন না আসছে ততদিন পর্যন্ত নূহ আলাইহিস সালামের সময় থেকে নিয়ে এই রোজাই ফরজ ছিল। আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এবং তার কওমকে ফেরাউনের বাহিনী থেকে নদীর মধ্য দিয়ে পথ তৈরি করে বাঁচিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বরূপ আশুরার দিনে রোজা রাখতেন। রমজানের রোজা ফরজ হওয়া সম্পর্কিত পবিত্র কোরআন আয়াত নাজিল হওয়ার মাধ্যমে মাসে 3 দিন রোজা রাখার বিধান মানসুখ বা রহিত হয়ে গিয়েছে। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে 3 দিনের পরিবর্তে রমজানে 1 মাস বা 30 দিন রোজা ফরজ করা হয়েছে। আবার কেউ বলেছেন হযরত আদম আলাইহিস সালামের কওমের উপরে রোজা ফরজ ছিল আইয়ামুল বীজ বা প্রতি চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখে, এবং হযরত মুসা আলাইহিস সালামের উপর কওমের উপর রোজা ফরজ ছিল আশুরার রোজা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কোন দিবস যে দিবসকে তোমরা খুব মর্যাদা দিচ্ছ এবং সম্মান দিয়ে রোজা রাখছো? তার জবাবে বলল, এটা হলো ওই দিবস যে দিবসে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বরূপ তাই আশুরার দিনে রোজা রাখতেন। এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো নিয়ামত দান করলে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত আরও বাড়িয়ে দেন। পবিত্র কোরআনে এসেছে, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই বাড়িয়ে দেবো, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে আমার আযাব বড়ই কঠিন। সূরা ইউনূসের 90-92 আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? আমি বনী ইসরাইলকে সমুদ্র পার করিয়ে নিলাম, আর ফেরাউন ও তার সেনাবাহিনী ঔদ্ধত্য প্রকাশ ও সীমালঙ্ঘনকারী হয়ে তাদের পিছু নিল। অবশেষে যখন সে ডুবে যেতে লাগলো তখন বলল, আমি ঈমান এনেছি সে সত্তা ছাড়া কোনো ইলাহ নেই যার প্রতি বনী ইসরাইল ঈমান এনেছে, আর আমি মুসলিমদের অন্তর্গত। এখন ঈমান আনছো, আগে তো অমান্য করেছো আর ফাসাদকারীদের অন্তর্ভুক্ত থেকেছো। এ থেকে আমাদের জন্য শিক্ষার বিষয় হলো মৃত্যুর সময় একেবারে ঘনিয়ে আসলে তখন ঈমান আনার ঘোষণা কার্যকর হবে না আল্লাহর নিকট। হযরত মুসা আলাইহিস সালাম 10 মুহররমে রোজা রেখেছিলেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ, আর ইহুদিরা রোজা রাখা শুরু করেছিল মুসা আলাইহিস সালামের অনুকরণে। রাসূল সাল্লাম 10 মুহররমে নিজে রোজা রাখলেন আর সকলকে রোজা রাখার জন্য আদেশ করলেন। কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার পর 10 মুহররমে রোজা রাখার ব্যাপারে নির্দেশনা দেওয়া হলো, যার ইচ্ছা সে 10 মুহররমে রোজা রাখবে আর যা ইচ্ছা রোজা রাখবে না। আচ্ছা, তবে 10 মুহররম বা আশুরার রোজা রাখাতে অনেক ফজিলত রয়েছে। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের সিয়ামের পর সর্বোত্তম হচ্ছে আল্লাহর মাস মুহররমের সওম। হ্যাঁ, আল্লাহর মাস মুহররমের সওম, আর ফরজ সালাতের পর সর্বোত্তম হচ্ছে রাতের সালাত। অর্থাৎ রমজান মাসের রোজা ছাড়া যত নফল রোজা রয়েছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো মুহররম মাসের 10 তারিখের রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের রোজা নিজে রেখেছেন এবং বলেছেন, যারা এই রোজা রাখবে তাদের অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রমজানের রোজা ফরজ করে দিয়ে আল্লাহ বলেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নির্দেশনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাদের সিয়াম পালন করে, আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে অন্যান্য দিবসে সে সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ সহজ চান এবং কঠিন চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং তাতে তোমরা শুকর করো। এই আয়াত নাজিলের মাধ্যমে পূর্বে রোজা না রাখার সুযোগ ছিল, অর্থাৎ রোজা না রেখে কেউ যদি কাফফারা দিয়ে দিত তাহলে তার কোনো অপরাধ থাকতো না। এই সুযোগ রহিত হয়ে গেল এই আয়াত দ্বারা, মানে 185 নম্বর আয়াত দ্বারা। তবে মুসাফির ও অসুস্থ ব্যক্তিদের
জন্য আগে যেমন রোজা না রাখার সুযোগ ছিল, রমজানের রোজা ফরজ হওয়ার পরে মুসাফির অসুস্থ ব্যক্তির জন্য রোজা না রাখার সুযোগ বহাল থাকলো।